আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটি খবর শেয়ার করতে চাই, সেটা হলো উপবৃত্তি নিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আন্ডারে এই যে এই চিঠিটা, যেটা আমরা যদি দেখি এখানে এই যে এখানে লেখা আছে উপজেলা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তো এখানে যেটা দিয়েছে, এখানে আমরা সাবজেক্টটা দেখব যে বিষয়টা এখানে কি দিয়েছে। বিষয়টা দিয়েছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ নবম সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ, এইচএসপি ও এমআইএসে তথ্য এন্ট্রি ও প্রেরণের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে। তো এটা লাস্ট ডেট ছিল 19 তারিখে, তো এটার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে সেটা আমরা একটু দেখি। তো এখানে যেটা বলেছে যে উপযুক্ত সূত্রের সাহায্যে আমরা যেটা দেখতে পাই, যেখানে আমি একটু মার্ক করে দিই যে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2024 সালের ষষ্ঠ নবম ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের নির্ধারিত ফরম্যাটে দাখিলকৃত তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এমআইএস সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলা প্রেরণের সময়সীমা 19/5/2024 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে এইচএসপি এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী, এই যে এখানে লেখা আছে, আমি তারিখটা আপনাদের মার্ক করে দিই, যে আগামী এই যে 21/5/2024 তারিখ, 21/5/2024 তারিখ আমি আবার দিই আপনাদেরকে, এই যে দেখেন 21/5/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রি ও প্রেরণ অপশন 21/5/2024 তারিখ রাত 12টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তো আপনারা এটা উপজেলাতে পাঠাতে পারবেন, উপজেলাতে পাঠানো যাবে হলো রাত 12টা পর্যন্ত। সকল উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এমআইএস সফটওয়্যারে উপজেলায় প্রেরিত তথ্যাদি যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এইচএসপি বা পিএমইএটিতে প্রেরণ করার সময়সীমা, এটা আমাদের জন্য করা হয়েছে, এটা উপজেলার জন্য করা হয়েছে যে 23/5/2024 তারিখ পর্যন্ত। এটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটা পাঠাবে ঢাকাতে। আর এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড নিয়ে এখানে বলেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি বা পাসওয়ার্ড যারা ভুলে গেছেন, তারা যারা লগ ইন করতে পারছেন না, তারা কি করবেন, এখানে আপনারা এই যে এই উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করবেন এবং এই ইমেলে ওনাদের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আর এখানে কিছু আপনার দেওয়া আছে, হেল্পলাইন দেওয়া আছে। আপনাদের এখানে যদি কারো কোনো সমস্যা হয়, সে আপনারা ওই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন। এই যে হেল্পলাইন নম্বর এখানে দেওয়া আছে, আর এখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তো এখানে চিঠিটা দেওয়া হয়েছে মোহাম্মদ আসাদুল হক, স্কিম পরিচালক, যুগ্ম সচিব। আর এখানে আর কি বিভিন্ন কাকে কাকে অবগতি করা হয়েছে এই জিনিসগুলো এই যে এখানে দেওয়া আছে, যে কাকে কাকে অবগতি করা হয়েছে। তো এই ছিল মোটামুটি চিঠিটার সারবস্তু। তো আপনারা যারা এখনও কাজ করে সেরে উঠতে পারেননি, তাদের জন্য একটু সুখবর যে আপনারা আরও হাতে 2টা দিন সময় পেলেন, 21 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত। তো আপনারা তাড়াতাড়ি কাজগুলো সেরে নেবেন এবং উপজেলাতে পাঠিয়ে দিবেন। তো খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যে কোনো আপডেট জানতে আমার চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।